নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। স্বামী সুবোধানন্দের পিতৃদত্ত নাম সুবোধচন্দ্র ঘোষ। বয়সে তিনি অনেকেরই কনিষ্ঠ ছিলেন বলিয়া গুরু ভ্রাতাদের নিকট তাঁহার আদরের নাম ছিল খোকা। শ্রীরামকৃষ্ণ সংঘে খোকা মহারাজ নামেই তিনি সুপরিচিত ছিলেন। তাঁহার গর্ভধারিণীর বিশ্বাস ছিল যে দেবতার আশীর্বাদ রূপেই এই পুত্রটি তাঁহার ক্রোড় অলঙ্কৃত করিয়াছে। এই জন্য তিনি তাঁহাকে দেবতা বলিয়া ডাকিতেন। সুবোধের জন্ম 1867 খ্রিস্টাব্দের 8ই নভেম্বর শুক্রবার চান্দ্র কার্তিক শুক্লা দ্বাদশীতে রাত্রি 10:30 হয়। তাঁহার জন্মের পূর্বে কলকাতায় প্রবল ঝঞ্ঝাবাত হইয়াছিল বলিয়া বাড়িতে কেহ কেহ তাঁহাকে ঝড়ো বলিয়াও সম্বোধন করিতেন। শৈশব হইতেই সুবোধের প্রতি আচরণ ও কথাবার্তায় এমন একটা সরলতা ও তেজপূর্ণ মাধুর্য প্রকাশ পাইত, যাহা সমবয়স্ক গুরুজনদিগের চিত্ত সহজেই জয় করিত। অধিকন্তু ছাত্রাবস্থায় তিনি স্বীয় মেধার জন্য শিক্ষকদিগের প্রশংসা অর্জনেও সক্ষম হইয়াছিলেন। প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষ করিয়া তিনি অ্যালবার্ট কলেজিয়েট স্কুলে ভর্তি হন। পরে তিনি বিদ্যাসাগর মহাশয়ের বিদ্যালয়ে পড়িতে থাকেন। বিদ্যালয়ে অঙ্কশাস্ত্রে তাঁহার সমধিক ব্যুৎপত্তি দেখা গিয়াছিল। এই সময়ে সুবোধের পিতা তাঁহাকে শ্রীরামকৃষ্ণের কথা বলেন এবং কেশবচন্দ্রের সহিত ঠাকুরের কিরূপে মিলন হয় তাহা সবিশেষ বর্ণনা করেন। কেশবের পত্রিকা পড়িয়াও সুবোধ তাঁহার সম্বন্ধে অনেক কথা জানিতে পারেন। পরে পিতার আনীত পুস্তকাবলীর মধ্যে সুরেশচন্দ্র দত্তের প্রণীত পরমহংস রামকৃষ্ণের উক্তি নামক পুস্তক পাঠান্তে ওই মহাপুরুষকে দর্শনের আগ্রহ বিশেষ রূপে বর্ধিত হওয়ায় তিনি পিতাকে অনুরোধ করেন তিনি যেন তাঁহাকে দক্ষিণেশ্বরে লইয়া যান। পিতা সম্মত হইলেন, কিন্তু সুযোগের অপেক্ষা করিতে থাকিলেন। সুবোধের কিন্তু বিলম্ব অসহ্য। সুতরাং সহপাঠী ও প্রতিবেশী বন্ধু ক্ষীরোদচন্দ্র মিত্রের সহিত পরামর্শ করিয়া 1884 খ্রিস্টাব্দের রথযাত্রার দিন সূর্যোদয়ের পূর্বে একযোগে দক্ষিণেশ্বরে চলিলেন। পথ উভয়েরই অজ্ঞাত ছিল, অতএব গন্তব্যস্থান অতিক্রম পূর্বক আড়িয়াদহে আসিয়া জানিলেন যে পুনঃ দক্ষিণাভিমুখে যাইতে হইবে। নগর নিবাসী সুবোধের এই প্রথম পল্লীগ্রাম ও ধান্যক্ষেত্রের সহিত পরিচয়। ইহাতে আনন্দ প্রাচুর্য থাকিলেও বেলা বাড়িতেছে দেখিয়া পিতামাতার উদ্বেগ ও ক্রোড় বৃদ্ধির ভয়ে সুবোধ বলিলেন, ক্ষীরোদ চলো ফিরে যাই। বেলা দুপুর হলো, রাত হবার আগে বাড়িতে ফিরে যেতে হবে। কিন্তু ক্ষীরোদ ধৈর্য ধরিতে বলিলেন এবং তাঁহারা শীঘ্রই দক্ষিণেশ্বরে উপনীত হইলেন। শ্রীরামকৃষ্ণ সমীপে আগত সুবোধ ক্ষীরোদকে আগে ঘরে প্রবেশ করিতে বলিলেন। ক্ষীরোদ প্রবেশান্তে প্রণাম করিলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, আপনারা কোথা থেকে আসছ? ক্ষীরোদ কহিলেন, কলকাতা থেকে। শ্রীরামকৃষ্ণ পুনরায় জিজ্ঞাসা করিলেন, ও বাবুটি অত দূরে দাঁড়িয়ে কেন? ওগো বাবু, এগিয়ে কাছে এসো না। সুবোধ নিকটে যাইয়া পাদপদ্মে প্রণাম করিলেন। ইহার পরবর্তী ঘটনা
স্বামী সুবোধানন্দের 23/6/25 তারিখের পত্রে লিপিবদ্ধ আছে। ঠাকুর আমার হাত ধরিয়া নিজের বিছানার উপর বসাইলেন। আমি বলিয়াছিলাম, রাস্তায় কত লোককে ছুঁইয়াছি, এই কাপড়ে আর আপনার বিছানায় বসিব না। ঠাকুর আমাকে এক হাতে জড়াইয়া ধরিয়া রহিলেন। বলিলেন, তুই এখানকার কাপড়ে কি আসে যায়? পরে ঠাকুর ভাবে অচৈতন্য হইলেন ও আপনা আপনি হাসিতে লাগিলেন। আরও কত কথা হইল। ঠাকুর যে বলিয়াছিলেন, তুই এখানকার, তার মানে আমি তাঁর। আমি একজনার সহিত দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গিয়াছিলাম, কিন্তু এখন ঠিক জানিয়াছি অন্য লোক উপলক্ষ মাত্র। যার জিনিস যার লোক সেই টানিয়া লয়। সেদিন ঠাকুর সুবোধকে বলিয়াছিলেন, যখন ঝামাপুকুরে ছিলুম তোদের সিদ্ধেশ্বরী মন্দিরে, তোদের বাড়িতে কতবার গেছি, তুই তখন জন্মাসনি। তুই এখানে আসবি জানতুম। যাদের হবে মা তাদের এখানে পাঠিয়ে দেন। সুবোধ জানিতে চাহিলেন যে তিনি যদি তথাকারী হন তবে মা আরও আগে আনিলেন না কেন? ঠাকুর কহিলেন, দেখ, সময় না হলে হয় না। অতঃপর সুবোধ ক্ষীরোদ বিদায় চাহিলে ঠাকুর শনি কি মঙ্গলবারে আসিতে বলিয়া দিলেন। পরবর্তী শনিবারে সুবোধ ও ক্ষীরোদ পদব্রজে দক্ষিণেশ্বরে পৌঁছিলে স্বকক্ষে ভক্তসহ উপবিষ্ট ঠাকুর তাহাদিগকে দেখিয়া ইঙ্গিতে বাহিরে অবস্থান করিতে বলিলেন এবং স্বয়ং তথায় আসিয়া তাহাদিগকে শিব মন্দিরে সিঁড়িতে লইয়া গেলেন। সুবোধ ও ক্ষীরোদ সেখানে তাহার উপদেশ অনুসারে রহিলেন এবং ঠাকুর সুবোধের বুকে ও মুখে হাত বুলাইয়া দিলেন এবং অতঃপর জিহ্বায় মন্ত্রবিশেষ লিখিয়া দিয়া ধ্যান করিতে বলিলেন। ধ্যানে বসিয়া সুবোধের মনে হইল যেন মেরুদণ্ড অবলম্বনে কি একটা তাহার মাথায় উঠিয়া তাহার বাহ্য সংজ্ঞালোপ করিতেছে। ক্রমে তিনি দেখিলেন ঠাকুর নাই, তৎস্থলে রহিয়াছে বহু দেবদেবীর মূর্তি। আবার ইহাদের মধ্যে কখনো কখনো ঠাকুরের মূর্তিরও প্রকাশ হইতেছে। অবশেষে সমস্তই অসীমে বিলীন হইয়া এক অপূর্ব আনন্দ সাগরে তাহাকে ভাসাইয়া দিল। কিছুক্ষণ পরে মাথায় ও বুকে হাত বুলাইয়া ঠাকুর সুবোধকে প্রকৃতিস্থ করিলেন এবং কহিলেন, খুব কি ভয় হয়েছিল? সুবোধ উত্তর দিলেন, হ্যাঁ। ঠাকুর প্রশ্ন করিলেন, তুই কি বাড়িতে ধ্যান ট্যান করতিস? সুবোধ কহিলেন, বাড়িতে ঠাকুর দেবতার বিষয় যা শুনেছিলাম তাই একটু আধটু ভাবতুম। ঠাকুর বলিলেন, তাই তোর এত শিগগির হলো। ইহার পর হইতে সুবোধ স্বীয় অধ্যাত্ম জীবন পরিচালনের ভার শ্রীরামকৃষ্ণের হস্তে অর্পণপূর্বক নিশ্চিন্ত হইলেন। দ্বিপ্রহরে ঘর্মাক্ত কলেবরে দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া তিনি শ্রীগুরুকে বিজন করিতে করিতে দেখিতেন যে তাহার নিজের শ্রান্তি বিদূরিত হইতেছে। কোনোদিন বা সুবোধের দাঁড়াইয়া থাকিতে কষ্ট হইবে মনে করিয়া ঠাকুর তাহাকে শয্যায় বসাইয়া
পাখা করিতে বলিতেন এবং পরমুহূর্তেই পার্শ্বে শয়ন করাইয়া স্বয়ং পাখা লইয়া সুবোধকে বাতাস করিতেন। ইহা এক অদ্ভুত স্নেহসিক্ত লীলা। অন্যান্য সময়ে ঠাকুর তাহাকে ক্রীড়া বা গল্পচ্ছলে জপ, ধ্যান, ব্রহ্মচর্য এবং অন্য উচ্চাঙ্গের ধর্মতত্ত্ব সম্বন্ধে বিবিধ উপদেশ দিতেন এবং মধ্যে মধ্যে পরীক্ষা করিয়া দেখিতেন সুবোধের ভক্তি বিশ্বাস কিরূপ বর্ধিত হইতেছে। সুবোধ ঠাকুরকে প্রথমে অবতার বলিয়া গ্রহণ করেন নাই। ঠাকুর যখন একদিন তাহাকে জিজ্ঞাসা করিলেন, আমাকে তোর কি মনে হয়? তিনি বলিলেন, লোকে কত কি বলে, আমার এখনো ওসব মনে নেয় না। আমি নিজে না বুঝা পর্যন্ত ওসব বিশ্বাস করছিনি। উচ্চতর ধারণা ঠিক কবে তাহার হৃদয়ে উদিত হইয়াছিল জানা যায় না। তবে পত্রেই আছে, তাঁরা শ্রী শ্রী মা ও ঠাকুর যদি ধরা না দেন, কার সাধ্য তাঁদের ধরতে পারে কিংবা তাঁদের চিনতে পারে? আমাদের ভালো মন্দ সমস্তই তাঁদের হাতে। ঠাকুর আমাদের সকলের জন্যে ইহকাল ও পরকাল। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।